নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমার রেসিপি পেঁপের পায়েস। এটা একটা ডেজার্ট আইটেমের মধ্যে পড়ে। এটা আপনারা সমস্ত অকেশনেই তৈরি করে পরিবেশন করতে পারেন। এমনকি এটা গোপালের জন্মদিনেও ভোগ হিসেবে দিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি রূপা, আপনারা দেখছেন রূপার হেলদি হেসেল। লেটস স্টার্ট। পেঁপের খোলা ছাড়িয়ে পিস করে কেটেছি। এবার এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পেঁপেটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। কন করে জল চাপিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে আমি পেঁপেটা সেদ্ধ করে নেব। জল ফুটে গেছে। পেঁপেটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা পেঁপেটা ঝাঁঝরির মধ্যে দিয়ে আমি ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াই ঘি দিয়ে নিয়েছি। এবার দিচ্ছি দুটো তেজপাতা, 3টে ছোট এলাচ ফাটানো। সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা পেঁপে। দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কেজি দুধ। দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে যতক্ষণ না ক্ষীরের মতো হয়ে যায়। পেঁপেটা আমি ডাইরেক্ট দুধে দিয়ে ফোটাতে পারতাম, কিন্তু তাহলে পেঁপের কাঁচা গন্ধটা থেকে যেত। তাই পেঁপেটা আগে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি কাজু, আর অ্যাড করছি 100 গ্রাম মতো খোয়া গুঁড়ো। দিয়ে আবার ভালো করে এটাকে মেশাতে হবে। দুধটা একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি অ্যাড করব এর সঙ্গে 1 বাটি মতো গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা দিলে পায়েসটা আরো সুন্দর খেতে হয়, টেস্ট আরো বেড়ে যায়। আর অ্যাড করব পরিমাণ মতো চিনি।
দুধটাকে আরো মেরে ক্ষীরের মতো করে নিতে হবে। গুড়ের বাতাসা দেওয়ার সময় যেটা বললাম আপনাদের, এই পেঁপের পায়েস আর গুড়ের বাতাসা দুটো দারুণ জোড়া, করে দেখবেন অসাধারণ, জাস্ট ওয়াও। দুধটা ক্ষীরের মতো হয়ে এসেছে। এবার আমি কিশমিশ গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 25 গ্রাম মতো কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। কিশমিশ আগে দিলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে, তাই শেষে দেওয়াই ভালো। তৈরি হয়ে গেছে আমার পেঁপের পায়েস। এই পেঁপের পায়েসটা যেরকম স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখালাম, সেইভাবে যদি আপনারা করেন তাহলে খুব সুস্বাদু খেতে লাগবে। আর আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।